আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আমাদের সিটি 3 কোশ্চেনের সলিউশন করার ট্রাই করব। তো জায়গায় ফার্স্ট কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, জায়গায় হাইরার্কিক্যাল ক্লাস্টারিং ব্যবহার করে আমাদেরকে সলিউশন করতে বলা হয়েছে এবং শেষে একটি ডেন্ড্রোগ্রাম ড্র করতে বলা হয়েছে। তো চলুন এটা কীভাবে সলভ করা যায়। তো হাইরার্কিক্যাল ক্লাস্টারিং ব্যবহার করে ক্লাস্টার সিমিলার অবজেক্ট বের করার নিয়মটা হলো যে আমাদের চেক করতে হবে যে স্মল ডাটা পয়েন্ট অফ 2 কলাম, মানে আমাদের এই জায়গায় ডাটা কলাম আছে 5টা, P1 টু P5। এটা আমাদের চেক করতে হবে যে সর্বনিম্ন ভ্যালু আছে এরকম 2টা ডাটা পয়েন্ট। তো এটা যখন আমরা পাবো তখন এটা কী করে দেবো, আমরা মার্জ করে দেবো, মার্জ দেম। তো যে আমরা যদি পুরোটা চেক করি তো যে আমরা দেখতে পাচ্ছি যে পুরো কলাম, সবগুলো কলামে ভ্যালু নেই, কারণ আমরা জানি যে ডায়াগোনাল বরাবর অপর এক পাশে যে ভ্যালুগুলো আছে অপর পাশে সেম ভ্যালুগুলো হয়। কারণ এই জায়গায় P1 এবং P2, এই জায়গায় ভ্যালু কি P2 P1, P2 কলাম P1 রোতে 24.6, তাহলে সেম এই জায়গায় P2 রো এবং P1 কলাম এই সেম ভ্যালুটা হবে। তো এরকম সব ভ্যালুই সেম, এর এই পাশে আর এই পাশে সেম, তার জন্য এই পাশে লেখা হয়নি। তো আমরা যে এখন দেখি যে এই কলামগুলোর ভ্যালুর মধ্যে সর্বনিম্ন ভ্যালু কোনটা, তো আমরা দেখতে পাচ্ছি 10.82 এখান থেকে সর্বনিম্ন ভ্যালু। তো এই যে আমরা দেখতে পাচ্ছি P5 এবং P4 এই দুটা কলাম মিলে 10.82 ভ্যালুটা রয়েছে। তো আমাদের কাজ হবে এখন P4 এবং P5কে মার্জ করে একটা কলাম বানানো। তো আমরা যখন দেখি তো এই জায়গায় আমরা কি করেছি, P4 এবং P5 এই দুটা কলামকে একটা কলামে রূপান্তরিত করেছি এবং বাকিগুলোকে যেরকম আছে তা সেরকমই রেখেছি। তো এই জায়গায় আমরা কোশ্চেন আসতে পারে যে P4 P5 এর এই জায়গায় দুই কলামে দুই রকমের ভ্যালু ছিল, কিন্তু আমরা এই জায়গায় একটা ভ্যালু কীভাবে রাখলাম, যে শুধু এক কলাম রাখলাম, বাকি এক কলামের ভ্যালু কোথায় গেল। তো এই জায়গায় আমাদের যে ভ্যালুগুলো আসবে তখন চেক করবো আমরা P4 এবং P5 মার্জ করছি, তার জন্য P4 এবং P5 এর মধ্যে দুইটা ভ্যালুর মধ্যে কোনটা ছোট। এই জায়গায় ফার্স্ট রোতে P4 P5 এর মধ্যে সবচেয়ে ছোট P5 এর ভ্যালু, তার জন্য P5 এর 37.8, দ্বিতীয়টাতে 15.3, তৃতীয়টাতে 13.89 বসিয়েছি এবং শেষেটাতে জিরো কি জন্য, কারণ আমাদের এই জায়গায় একটি রো কমে গেছে এবং শেষের রোতে জিরো হবে, কারণ এটা ডায়াগোনাল বরাবর আছে, তো শেষে জিরো। তো এখন যদি এই জায়গায় চেক করি যে সর্বনিম্ন কোনটা আছে, কারণ আমাদের ধাপে ধাপে সবগুলো মার্জ করতে হবে। তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি P3 এবং P4 P5 এই দুটি কলাম, P3 P4 P5 এই দুটি কলামে সর্বনিম্ন ভ্যালু আছে, তার জন্য আমরা P3 P4 P5 এই তিনটি কলামকে মার্জ করে দিচ্ছি। এই যে P3 P4 P5 আর P1 P2 যেরকম আছে সেরকমই। তো এই জায়গায় সেম এই দুইটা ভ্যালুর মধ্যে কম্পেয়ার করে ওই ভ্যালুগুলো বসাইছি, যে 30.27 এই দুটোর মধ্যে ছোটো 30.27 এবং 15.3 17-এর মধ্যে 15.3 আর লাস্ট এটা জিরো। তো এখন এই ভ্যালুগুলোর মধ্যে দেখতে পাচ্ছি যে 15.3 যেটা P3 P4 P5 এবং P2 কলামে আছে, তাহলে এই P3 P4 P5 আর P2 কলাম এই দুটাকে আমরা এখন মার্জ করে দেবো। তো এই যে মার্জ করার পর যে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় এই দুটো ভ্যালুর মধ্যে 24.6 সবচেয়ে ছোটো, তার জন্য 24.6 আসছে এবং লাস্টে আর কোনো ভ্যালু নয়, সো একটা ভ্যালু আছে P1। তো এটাকে মার্জ করে দিলে আমাদের শেষে ভ্যালুটা হবে শুধু জিরো, কারণ যে কোনো ডিস্টেন্স রয়েছে না, সবটি ভ্যালু মার্জ করে দেওয়া হয়েছে। এখন যদি আমরা ডেন্ডোগ্রামটা ড্র করি, তো আমরা ডেন্ডোগ্রাম ড্র করতে গেলে দেখতে পারবো যে ফার্স্টে আমরা প্রতিটা ডাটা পয়েন্টের নাম লিখবো, লেখার পর এই জায়গায় আমরা ডেন্ডোগ্রামটা ড্র করবো হলো ফার্স্টে আমরা কোন পয়েন্ট মিলে এক মানে মার্জ করেছি কোন দুটো কলাম মিলে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় P4 P5 মিলে আমরা ফার্স্টে মার্জ করেছি, তো এই জন্য আমরা এই জায়গায় P4 P5 এই দুটি থেকে একটি দাঁড়িয়ে দিয়ে একটি মানে মিলিত করে দেব এবং তারপর P4 P5 এর সাথে আমরা কি মিলিত করছি P3, তার জন্য এই দেখতে পাচ্ছেন এই জায়গায় যে P4 আর P4 5 মিলিত করেছি এরকে P3 এর সাথে কানেক্ট করে দিয়েছি। এরকমভাবে পরে P2 P1 সেরকম পরে P2 অ্যাড করে দিয়েছি, P1 অ্যাড করে দিয়েছি, এরকমভাবে আমাদের ডেন্ডোগ্রামটি হয়ে গেছে। তো এটা হলো আমাদের 1 নম্বর কোশ্চেনের সলিউশন।